প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শিক্ষা ল্যাব। আজকে আমি তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে এসেছি। ক্লাসের বিষয়বস্তু দেখে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো যে আজকে আমাদের ক্লাসে কি বিষয়ে আলোচনা হবে। আমাদের টপিকসের নাম হচ্ছে জিরো এর রহস্য। অর্থাৎ আমরা আজকে গণিতের যে গুরুত্বপূর্ণ একটি সংখ্যা শূন্য, এই শূন্য এর রহস্য উন্মোচন করব। প্রথমেই যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে জিরো আসলে কি, এই প্রশ্নের উত্তর বলতে গেলে বলতে হবে যে জিরো হচ্ছে এমন কিছু বোঝায় যে জিরো মানে কোনো কিছুই না, অর্থাৎ জিরো মানে নেই। বাস্তব জীবনে আমরা যদি বলি যে আমার কাছে 0 টাকা আছে বা 0 টাকা আছে, এর অর্থ হচ্ছে আমার কাছে কোনো টাকাই নেই। আবার যদি বলি যে আমার ব্যাংক অ্যাকাউন্টে 0 টাকা ব্যালেন্স আছে, তার মানে হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। অর্থাৎ গণিতের ভাষায় জিরো এর অর্থ শূন্য, মানে কোনো কিছুই নেই। কিন্তু কোনো কিছু নেই হলেও এই সংখ্যাটি গণিতে অনেক তাৎপর্যপূর্ণ। আমরা এখন সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। যেমন আমি এখানে 3টি সংখ্যা লিখছি, 5, 50 এবং 500। তিনটি সংখ্যায় তিনটি সংখ্যাতেই আমরা দেখতে পাচ্ছি 5 আছে। এখন প্রথম যে সংখ্যাটি, সেটিতে শুধুমাত্র 5 আছে, এর ভ্যালু হচ্ছে 5। দ্বিতীয় যে সংখ্যাটি, এখানে 5 এর পরে একটি শূন্য যোগ করা আছে, এবং তৃতীয় সংখ্যাটিতে 5 এর পরে দুইটি শূন্য যোগ করা আছে। এই যে শূন্য, এই শূন্যগুলো ডান পাশের শূন্যগুলো যোগ হওয়ার ফলে প্রত্যেকটি সংখ্যার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন প্রথম সংখ্যাটি 5, তারপর এটি হচ্ছে 50 এবং একদম সর্বশেষ যেটি সেটি হচ্ছে 500। অর্থাৎ শূন্য এককভাবে তার কোনো ভ্যালু না থাকলেও সে যখন অন্য কোনো একটি সংখ্যার ডানে স্থান করে নেয়, তখন কিন্তু সে সংখ্যার পুরো ভ্যালুটাই চেঞ্জ করে ফেলে। অর্থাৎ শূন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা গুণ এবং ভাগের ক্ষেত্রে শূন্যের ভূমিকা দেখব। আমি দুইটি সংখ্যা বোর্ডে লিখছি, 5 প্লাস 0 সমান 5 এবং 5 গুণ 0 সমান 0। কেন এরকমটি কেন হয়? 5 এর সঙ্গে শূন্য যোগ করলে ফলাফল 5 হয়, কিন্তু 5 এর সঙ্গে শূন্য গুণ করলে ফলাফল কেন শূন্য হয়? নিশ্চয়ই এটা আমাদের একটু ভেবে দেখতে হবে যে এরকমটা কেন হয়। দেখো, 5 এর সঙ্গে যখন আমরা শূন্য যোগ করি, অর্থাৎ কোন একটি সংখ্যার সঙ্গে আমরা যদি শূন্য, আমরা আগেই বলে এসেছি শূন্য মানে কোনো কিছুই না, শূন্য মানে কি নেই। অর্থাৎ কোন একটি সংখ্যার সঙ্গে আমরা যখন নেই কিছু যুক্ত করি বা শূন্য যুক্ত করি, তখন আলটিমেটলি তার ফলাফল কিন্তু চেঞ্জ হয় না, সেটাই থেকে যায়। অপরদিকে গুণের ক্ষেত্রে আমরা 5 গুণ শূন্য, ফলাফল শূন্য হয়। শুধুমাত্র 5 না, সংখ্যা যত বড়ই হোক না কেন, তার সঙ্গে যদি আমরা শূন্য গুণ করি, ফলাফল কিন্তু আলটিমেটলি শূন্যই হয়ে যাবে। কেন? এটা আমরা যদি একটু এইভাবে বোঝার চেষ্টা করি যে আমরা এই 5কে 5টি গ্রুপ চিন্তা করি, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 এবং গ্রুপ 5। ধরো যে 5টি আমাদের গ্রুপ আছে এবং প্রত্যেকটি গ্রুপের মধ্যে কি আছে? শূন্য আছে। তাহলে 5টি গ্রুপ থাকুক বা 50টি গ্রুপ থাকুক, প্রত্যেকটা গ্রুপের মধ্যে যদি শূন্য সংখ্যক থাকে, তাহলে গ্রুপ সংখ্যা যতগুলোই হোক না কেন, তাহলে তার সমষ্টি কিন্তু শূন্যই হবে। অর্থাৎ সংখ্যা যত বড়ই হোক না কেন, তার সঙ্গে যখন আমরা শূন্য গুণ করব, তার ফলাফল কিন্তু আলটিমেটলি শূন্যই হয়ে যাবে। তাহলে এই শূন্যর ভূমিকাটা দেখো, কখনো সে একটা সংখ্যার সঙ্গে যোগ হচ্ছে, সেক্ষেত্রে তার মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু যখনই সে কোনো একটি সংখ্যার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে সম্পূর্ণ মানটিকে শূন্য করে দিচ্ছে। বাস্তব জীবনে, আমাদের বাস্তব জীবনে জিরো এর কিন্তু অনেক ভূমিকা আছে। আমরা বাস্তব জীবনে ধরো যে পরীক্ষায় তুমি গণিতে 0 পেয়েছো, তাহলে নিশ্চয়ই বুঝো যে তুমি কি পেয়েছো। জিরো, বাস্তব জীবনে জিরো আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন শুরুতেই বলেছিলাম যে তোমার মোবাইলের ব্যালেন্স যদি জিরো হয়, তাহলে কিন্তু তুমি কাউকে কল করতে পারবা না। তোমার ব্যাংক ব্যালেন্স যদি জিরো হয়, তাহলে কিন্তু তুমি কোনো কিছু কেনাকাটা করতে পারবা না। ঠিক আছে? তো বাস্তব জীবনেও কিন্তু আমাদের জিরো এর প্রভাব আছে। এখন আমি তোমাদের কাছে দুইটি প্রশ্ন রাখতে চাই। প্রশ্ন দুটি এরকম যে জিরো কি কোনো জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? আরেকটি প্রশ্ন হচ্ছে জিরো দিয়ে কি কোনো সংখ্যাকে ভাগ করা যায়? এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের জানা জরুরি। প্রথম প্রশ্ন যেটি ছিল যে জিরো কি জোড় নাকি বিজোড় সংখ্যা? আমরা তো জানি যে জিরো একটি সংখ্যা। তাহলে সংখ্যা হলে এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? অবশ্যই জিরো একটি জোড় সংখ্যা। কেন জিরো একটি জোড় সংখ্যা? কারণ জিরোকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, জিরো যে সংখ্যাটি আছে একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে ফলাফল কিন্তু জিরো দাঁড়াবে। মানে কোনো একটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার ফলে যদি তার কোনো ভাগশেষ অবশিষ্ট না থাকে, তাহলে আমরা সেই সংখ্যাটিকে জোড় সংখ্যা বলতে পারি। যেমন
4, 6 এগুলোকে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, যার ফলে এগুলো হচ্ছে জোড় সংখ্যা। অপরদিকে যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পরেও ভাগশেষ অবশিষ্ট থাকে সেগুলো বিজোড় সংখ্যা, যেমন 5, 7, 9 এগুলোকে 2 দিয়ে ভাগ করলেও ভাগশেষ অবশিষ্ট থাকে। যেহেতু 0 কে 2 দিয়ে ভাগ করার ফলে কোনো ভাগশেষ অবশিষ্ট থাকে না, তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি অবশ্যই 0 একটি জোড় সংখ্যা। আমার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে 0 দিয়ে কি কোনো সংখ্যাকে ভাগ করা যায়? আমরা 0 কে তো বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু 0 কে কি কোনো সংখ্যা দিয়ে অ্যাকচুয়ালি মানে 0 দিয়ে কি কোনো সংখ্যাকে ভাগ করা যায়? যেমন ধরো আমি যদি উদাহরণ হিসাবে লিখি, আমরা 5 যে 5 যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে যদি 0 দিয়ে ভাগ করতে চাই সেক্ষেত্রে ভাগফল কি হবে? নিশ্চয়ই 5 কে 0 দিয়ে ভাগ করা আমাদের পক্ষে সম্ভব না, কেননা 5 সংখ্যাটিকে আমরা 0 ভাগ কখনোই করতে পারবো না। 0 ভাগ আমরা কখনোই করতে পারবো না। এই 5 কে 0 দিয়ে ভাগ করলে এর যে ভাগফলটা হবে এটাকে আমরা অসংজ্ঞায়িত বলতে পারবো বা আনডিফাইন্ড বলতে পারবো। কেন এটা সম্ভব না? কারণ হচ্ছে এমন কোনো সংখ্যা নেই যার সঙ্গে 0 গুণ করলে গুণফল 5 হবে। আমি আবারও ক্লিয়ার করে বলছি যে এমন কোনো সংখ্যা নেই যার সঙ্গে 0 কে গুণ করলে ভাগফল 5 হবে, কারণ একটু আগেই আমরা দেখে এসেছি যে 0 এমন একটি সংখ্যা তার সঙ্গে আমরা যত বড় সংখ্যাই গুণ করি না কেন বা যত ছোট সংখ্যাই গুণ করি না কেন ফলাফল কিন্তু 0ই আসবে। অর্থাৎ এমন কোনো সংখ্যা নেই যার সঙ্গে 0 কে গুণ করলে 5 হতে পারে। যেহেতু এটা সম্ভব না, সুতরাং 5 কে 0 দিয়ে ভাগ করাও সম্ভব না। একইভাবে শুধুমাত্র 5 না, যে কোনো সংখ্যাকেই আমরা 0 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে দুইটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা ক্লিয়ার করলাম। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে গণিতে 0 মানে কিছু না হলেও কিন্তু 0 গণিতের গুরুত্বপূর্ণ একটি সংখ্যা এবং এর অবদান অনেক বেশি। সে কোন একটি সংখ্যার সাথে বসে সংখ্যার মানের ব্যাপক পরিবর্তন ঘটিয়ে ফেলতে পারে। আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজ ফলো করবা, আমাদের সঙ্গে যুক্ত থাকবা। পরবর্তীতে আরো ভালো ভালো টপিকসের ক্লাস নিয়ে আমরা তোমাদের সঙ্গে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।